লেবাসদারি শব্দটা শুনলেই অনেকে তেলে বেগুনে জ্বলে ওঠেন এবং অনেকেই মনে করেন লেবাসদারি মানে হুজুরদের সম্মানে আঘাত দিয়ে কথা বলা, হুজুরদের ইজ্জতের ওপর হানি, আরও অনেকে অনেক কিছু ভাবেন। কিন্তু আসলে লেবাসদারি শব্দটা হচ্ছে হুজুরদের সাথে কোনো সংশ্লিষ্টতা নাই, হুজুরদের সাথে এটার কোনো সম্পর্কই নেই। লেবাসদারি শব্দটা শুনলেই মনে হয় অনেকের মনের আয়নায় মানে পাঞ্জাবি পরিহিত, মাথায় টুপি পরিহিত এরকম একজন ফেরেস্তা টাইপের লোক বেসে ওঠেন। কিন্তু আসলে বিষয়টা হচ্ছে এরকম না। এই লেবাসদারি শব্দটার সাথে হুজুরদের কোনো কোনো সংশ্লিষ্টতা নেই। লেবাসদারি শব্দের অর্থই হচ্ছে লেবাসদারি কি, কাদেরকে বোঝায়? লেবাসদারি সাধারণত একজন ব্যক্তিকে মিন করে, একজন ব্যক্তিকে বোঝানো হয় যে ব্যক্তির কথার সাথে কাজের কোনো মিল নাই, অর্থাৎ যার বাইরের রূপের সাথে ভেতরের রূপের কোনো মিল নাই, তাকেই লেবাসদারি বলা হয়। এবং লেবাসদারির সাথে হুজুররা কীভাবে জড়িত? হুজুরের তো এর সাথে কোনোভাবে জড়িত না। এখন একজন যদি হুজুরের বেশ ধারণ করে, অর্থাৎ পাঞ্জাবি, মাথায় টুপি পরিধান করে, হ্যাঁ, মুখে দাড়িও আছে হয়তোবা, হইতে পারে এরকম, এবং উনার যখন উনার এই যে লেবাস মানে ওই যে ওনার পোশাকের সাথে যখন কাজের মিল নাই তখন লেবাসদারি বলে, হইতে পারে। পাঞ্জাবি টুপি পরে অনেকে প্রতারণা করে, অনেকে বিভিন্ন ধরনের অন্যায় কাজ করে না যে এরকম না। হ্যাঁ, আবার এই লেবাসদারি হওয়ার জন্য আপনার যে পাঞ্জাবি পরতে হবে, মাথায় টুপি দিতে হবে এরকমও না। একজন গেঞ্জি পরিহিত, শার্ট পরিহিত মানুষ কিন্তু লেবাসদারি হইতে পারে। যখন তার কথায় কাজে মিল থাকে না তখন তাকেই লেবাসদারি বলা হয়। এখানে কোনো কোনো মানে কি কোনো হুজুর বা কোনো বাংলা শিক্ষিত কাউকে অসম্মানিত করে বা কাউকে বেজ্জতি করে কথা বলা হয় না, বিষয়টা এরকম। এটা আসলে অনেকে হয়তো ভুল বুঝেন, আমার যেটা মনে হয়। তো এই বিষয়গুলো জানা থাকা উচিত যে লেবাসদারি মানে কোনো হুজুরকে না বা কোনো অন্য কোনো ধর্মের কেউরে না। লেবাসদারি হচ্ছে একজন ব্যক্তি, এটা যে কোনো ধর্মের হইতে পারে, যে কোনো পোশাক আশাক পরিধান করা ব্যক্তি হইতে পারে।